আফগানিস্তানের মতো দেশে গ্রামীণ পরিবেশে এত সুন্দর বিয়ের আয়োজন সত্যি মুগ্ধ করার মতো। জাফরান থেকে শুরু করে অত্যন্ত দামি অনেক ধরনের মশলা এই আফগানিস্তানে কিন্তু উৎপাদন করা হয়। আর আফগানিস্তানের কাবুলি পোলাওয়ের কথা শুনেননি এমন কোনো মানুষ হয়তো নেই। তাদের খাবারের রেসিপিও দেশ বিদেশে খুবই বিখ্যাত। আজকে আপনাদের দেখাবো আফগানিস্তানের সাধারণ গ্রামের একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের বিয়ের আয়োজন, যেখানে আপনারা দেখতে পাবেন কত সুন্দরভাবে তারা তাদের মেহমান আপ্যায়ন করে, বিয়ের জন্য ঝমকালো রান্নার আয়োজন করে এবং সুন্নতি পদ্ধতিতে সবাই একসাথে বসে খাবার খায়। প্রথমে দেখতে পাচ্ছেন তিনটি বিশাল পাত্রে বাসমতি চালের বস্তা থেকে চালগুলো ধোয়ার জন্য পরিষ্কার পানিতে ঢালা হচ্ছে। এবার হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে চালগুলো ধোয়ার পালা। পরিষ্কার পানিতে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, ঠিক এই ভাই যেভাবে করছে। বিশাল বড় দুটি কড়াইয়ে পরিমাণ মতো তেল ঢালা হচ্ছে। তেল গরম হতে হতে মাংসগুলোকে আলাদা পাত্রে রেখে দিতে হবে এবং এর পাশাপাশি অন্যান্য সবজি প্রস্তুত করতে হবে। দেখতে পাচ্ছি এখানে আলু ধোয়ার জন্য বিশাল এক পাত্রে পানি ঢালা হচ্ছে। এখানে যেহেতু বিয়ে বাড়ি, তাই এক এক জায়গায় এক একটা রান্না হচ্ছে। এদিকে তেল গরম হয়ে গেলে একজন বাবুর্চি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছেন, অন্যদিকে আরেকজন কাবুলি পোলাও রান্না করার বিশেষ ইনগ্রেডিয়েন্ট কাবুলি চনা প্রস্তুত করার জন্য এসেছে। একইভাবে পানি ঢেলে কাবুলি চনাগুলো পরিষ্কার করা হচ্ছে। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেলে মাংসগুলো কড়াইয়ে ঢেলে দেওয়া হচ্ছে। ভালোভাবে নাড়িয়ে পর্যাপ্ত লবণ ছিটিয়ে দিতে হবে যেন স্বাদে কোনো তারতম্য না হয়। সুপ্রিয় দর্শক, এই আফগানি বাবুর্চিরা কিন্তু সাধারণত বিয়ে বাড়িতেই রান্না করে থাকে। রান্নাতে তাদের হাতে দক্ষতা যে কোনো 5 স্টার হোটেলের শেফকেও হার মানাতে যথেষ্ট। যতক্ষণে মাংসগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণে আপনারা দেখতে পাচ্ছেন আফগানিস্তানের বিশেষ এক ধরনের লাল আলু আছে, যে আলু অত্যন্ত সুস্বাদু। এই আলুগুলো কাবুলি পোলাওয়ের অন্যতম ইনগ্রেডিয়েন্ট, তাই এগুলো পানিতে ভালোভাবে ঘষে ঘষে ধোয়া হচ্ছে। আলুর পর মরিচগুলো এভাবে বেছে রাখা হচ্ছে। সাথে দেখতে পাচ্ছেন পলিথিনে ভরে অন্য জায়গা থেকে কেটে আনা হয়েছে গাজর। গাজরগুলোকে দেখতে অসাধারণ লাগছে। এই গাজরগুলো সুন্দরভাবে পাতিলে সাজিয়ে কাবুলি চনা এভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে। তার উপর দেওয়া হচ্ছে ভাজা গরুর মাংস। আরেক পাশে দেখতে পাচ্ছেন এই চাচা কি সুন্দরভাবে পেঁয়াজগুলো কাটছে, আরেকজন রসুন ব্লেন্ড করছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট বড়ইর মতো ফল। আসলে এগুলো বড়ই নয়, এগুলো হচ্ছে আফগানিস্তানের এক জাতের বিশেষ লেবু। এর যেমন ঘ্রাণ তেমনি রস। তো লোকটি সেই লেবুর রসই সংগ্রহ করছে। রান্নার কাজ তো এদিকে ভালোভাবেই অগ্রসর হচ্ছে। ওদিকে দেখে আসি দাওয়াতি মেহমানদের কি অবস্থা। একে একে আসা শুরু করেছে দাওয়াতি মেহমানরা। একজন একজন করতে করতে পুরো বাড়িটি মুখর হতে থাকলো দাওয়াতি মেহমানদের আনাগোনায়। এদিকে কাচ্চি বিরিয়ানির জন্য এর আগে রাতেই তাদের স্পেশাল আলুগুলো এভাবে পাতিলে সাজিয়ে রাখা হয়। পাতিলে রেখে এগুলোকে এভাবে কেটে দুভাগে ভাগ করা হয়। এর উপর দিয়ে দেওয়া হয় কাঁচা মাংস। এবার দেখতে পাচ্ছেন রসুন কুচি এভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে। এবার বিরিয়ানি রান্নার প্রয়োজনীয় মশলার সাথে তাদের সিক্রেট মশলা মিক্স করে ভালোভাবে ছিটিয়ে দেওয়া হচ্ছে। এভাবে কয়েকটি পাতিলে বিরিয়ানি রান্নার বিশাল আয়োজন করা হচ্ছে। কাঁচামরিচ ছিটানো হয়ে গেলে আটার ডো দিয়ে এভাবেই ঢাকনাগুলোকে লাগিয়ে রান্না করা শুরু হবে। সুপ্রিয় দর্শক, ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছেন মাংসগুলো অসাধারণভাবে রান্না হয়েছে এবং মাংসগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে। একটা কথা বলে রাখি যে আমরা আমাদের উপমহাদেশীয় দেশগুলোতে যেভাবে গরুর মাংস বা বিভিন্ন মাংস রান্না করতে অধিক পরিমাণ তেল ব্যবহার করি, আফগানিস্তান বা পাকিস্তানে সাধারণত এমন করে না। তারা মাংসের যে নিজস্ব ফ্লেভার রয়েছে সেই ফ্লেভারটি নষ্ট করে না। তাই মাংস রান্না করার সময় যে পানি বা মাংসের নিজস্ব যে তেল ছাড়ে সেই তেল দিয়েই তারা সাধারণত রান্না করে থাকে। এই জন্য এই খাবারটা সুস্বাদু তো হয়ই, সাথে স্বাস্থ্যকরও থাকে। দেখতে পাচ্ছেন রান্নার পর পাতিলগুলোর ভেতরে মাংস এমনই দেখাচ্ছে। মাংসগুলো সিদ্ধ হয়ে নরম তুলতুলে হয়ে গেছে। এবার গাজর কিশমিশ এগুলো মিক্স করে সাথে চাল দিয়ে পোলাও রান্নার কার্যক্রম হচ্ছে। দেখতে পাচ্ছেন কি অসাধারণভাবে কাজগুলো সম্পাদন করছে এই বাবুর্চিরা। সুপ্রিয় দর্শক, দেখেই নিশ্চয়ই লোভ লাগছে। খেতে কেমন হবে? নিঃসন্দেহে তাদের খাবার অসম্ভব মজাদার। আর রান্না যদি হয় লাকড়ি চুলায় তাহলে তো কোনো কথাই নেই। সাধারণত গ্রামীণ বিয়ের এই পরিবেশগুলো অত্যন্ত অসাধারণ হয় দেখতে। যারা গ্রামের বিয়েতে গিয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে কতটা সুন্দরভাবে বাবুর্চিরা খোলা আকাশের নিচে এই রান্নার কাজগুলো করে থাকে।
এক পাশে তো রান্না হচ্ছেই, আরেক পাশে তৈরি করা হচ্ছে ফলের প্লেটার। আমাদের দেশে যেমন খাবার শেষে দই বা মিষ্টি দেওয়া হয়, সেখানে তারা ফলের একটি প্লেটার সাজিয়ে দেয়। দেখতে পাচ্ছেন দুটি আপেল, সাথে দুটো কোল্ড ড্রিঙ্কস এবং সাথে দুটো কলা দিয়ে র্যাপিং করে এভাবেই প্লেটারগুলো সাজানো হয়। দৃশ্যটা কিন্তু বেশ চমৎকার। এখানে পর্যাপ্ত পরিমাণ ফলের প্লেটার সাজানো হয়ে গেছে। রান্নাও প্রায় শেষ হয়ে এসেছে। দাওয়াতি মেহমানরা বসে অপেক্ষা করছে কখন রান্না শেষ হবে এবং শুরু হবে খাবারের পালা। রান্না প্রায় শেষ। দেখতে পাচ্ছেন বাবুর্চি কিভাবে পাতলা কাপড়ের তৈরি পর্দা উঠিয়ে খাবারগুলো নেড়েচেড়ে দেখছে। এই যে বৃদ্ধ চাচাকে দেখছেন, তিনি হচ্ছেন প্রধান শেফ। তিনি খাবারগুলো একটু চেখে দেখছেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। অন্য এক জায়গায় বানানো তন্দুর রুটিগুলো এভাবে পলিথিনে করে এনে এখানে সাজিয়ে রাখা হচ্ছে। এখান থেকেই প্লেটারগুলো সাজিয়ে দাওয়াতি মেহমানদের সামনে পরিবেশন করা হবে। দেখতে পাচ্ছেন মাংসগুলো খুব লোভনীয় দেখাচ্ছে। লাল শার্ট কালো কোটি পরা ভাইগুলো আজকের খাবার পরিবেশনের দায়িত্বে রয়েছেন। তারা এই প্লেটারগুলো দাওয়াতি মেহমানদের সামনে পরিবেশন করবেন। দুজনের অনুপাতে সাজানো হচ্ছে। রুটির নিচে বিরিয়ানি এবং সাথে মাংস এবং ফলের প্লেটার। কোনো প্রকার টেবিল ছাড়া এইভাবে নিচে কার্পেট বিছিয়ে এভাবেই খাবার পরিবেশন করা হচ্ছে এবং সুন্নতি তরিকায় বসে সবাই মিলে খাবার উপভোগ করছে। সত্যি এই দৃশ্য অসাধারণ। সুপ্রিয় দর্শক, আপনি কখনো গ্রামের বিয়েগুলিতে গিয়েছেন কিনা, আর গেলে আপনার অভিজ্ঞতা কেমন, অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। ধন্যবাদ।